ইসিসিএন প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন ইসিসিএন খবর। ইসিসিএন খবর সবার মাঝে সবার সাথে। নমস্কার, দেখছেন ইসিসিএন খবর। আপনাদের সাথে আমি রত্না। শুরুতেই হেডলাইন্স। মনোনয়ন জমা দেবার পূর্বে প্রয়াত নেতা স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন করলেন বাম প্রার্থী গোবিন্দ রায়। এখনো দেখা নেই কেন্দ্রীয় বাহিনীর, তবুও প্রচারে তাদের নিয়েই আলোচনা। বধূ নির্যাতনের অভিযোগ জমা পড়ল মহিলা থানায়। আসছি বিস্তারিত খবরে। কোচবিহার লোকসভা কেন্দ্রে বামফ্রন্টের ফরওয়ার্ড ব্লক প্রার্থী গোবিন্দ রায় মনোনয়নপত্র জমা দেওয়ার আগে প্রয়াত নেতা কমল গুহ স্মৃতিসৌধে মাল্যদান ও প্রণাম করে আশীর্বাদ প্রার্থনা করলেন। তার পুত্র উদয়ন গুহ ফরওয়ার্ড ব্লক ত্যাগ করে ইতিপূর্বে অন্য দলে যোগদান করলেও কমল গুহর বিশ্বস্ত সঙ্গী গোবিন্দ রায় মঙ্গলবার দিনহাটা শহরের হেমন্ত বসু কর্নারে প্রয়াত নেতা স্মৃতিসৌধে মাল্যদান করেন। এদিন তার সঙ্গে ছিলেন যুবলীগের রাজ্য সম্পাদক আব্দুর রউফ, বিকাশ মণ্ডল, জয়ন্ত দাস প্রমুখ। এদিন মনোনয়নপত্র জমা দেওয়ার আগে দিনহাটায় এসে কোচবিহারের বাম প্রার্থী গোবিন্দ রায় শহীদ হেমন্ত বসু কর্নারে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বোসের আবক্ষ মূর্তিতে মাল্যদান ছাড়াও কমল গুহ স্মৃতিসৌধে মাল্যদান করে তার আশীর্বাদ প্রার্থনা করেন বলে তিনি জানান। গোবিন্দ রায় বলেন, কমল গুহ ছিলেন তাদের রাজনৈতিক অভিভাবক। তার অবর্তমানে তার অসম্পূর্ণ কাজগুলো আগামীতে যেন তারা সম্পূর্ণ করতে পারেন, সেজন্য তার দেখানো পথেই তারা এগিয়ে চলছেন। তিনি বলেন, দলগতভাবে এবং বামফ্রন্টগতভাবে এবারের কোচবিহার লোকসভা কেন্দ্রে তাকে প্রার্থী করা হয়েছে। তাই এদিন মনোনয়নপত্র জমা দেওয়ার আগে দলের দুই নেতার স্মৃতিসৌধে মাল্যদান করে তার আশীর্বাদ নেন। তিনি বলেন, আমরা মানুষের সাথে কথা বলে যেটা বুঝতে পারছি, মানুষের মনের থেকে একটি সমর্থনের ইঙ্গিত বামফ্রন্টের প্রতি রয়েছে। তিনি বলেন, নেতাজির আদর্শের প্রতি, কমল গুহর সংগ্রামের প্রতি মানুষের এই চাপা সমর্থন কোচবিহার জেলায় মানুষের মনে প্রতিধ্বনিত হচ্ছে। মানুষের এই আশীর্বাদ যদি ভোট বাক্সে প্রতিফলিত হয়, তাহলে নিশ্চিত এই কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থী মানুষের সমর্থনে জয়ী হবে বলেন। তাদের ভোট কেন্দ্রে গিয়ে তাদের মতামত দেবেন। আমরা মানুষের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারছি, মানুষের মনের থেকে একটা সমর্থনের ইঙ্গিত আমাদের বামফ্রন্টের প্রতি আছে, ফরওয়ার্ড ব্লকের প্রতি আছে, নেতাজির আদর্শের প্রতি, কমল গুহর সংগ্রামের প্রতি মানুষের এই চাপা সমর্থন গোটা কুচবিহার জেলায় এই লোকসভা কেন্দ্রের মানুষের কাছে প্রতিধ্বনিত হচ্ছে। এবং মানুষের এই আশীর্বাদ যদি ভোট বাক্সে প্রতিফলিত হয়, তাহলে নিশ্চিত আমরা এই কেন্দ্রে মানুষের সমর্থনে জয়ী হব। ইসিসিএন খবর। কেন্দ্রীয় বাহিনীকে ভয় না পেয়ে ভোট দিতে যাওয়ার আহ্বান জানালেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। মঙ্গলবার কোচবিহার 1 নম্বর ব্লকের ঘুঘুমারি এলাকায় প্রচারে গিয়ে ভোটারদের এমনই আহ্বান জানান তিনি বলেন, সেন্ট্রাল ফোর্স ভোটের পর চলে যাবে, তখন আমরাই থাকব। ভয় ভীতি যাই দেখাক, আপনারা ভয় পাবেন না। সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আসবেন। এদিন ভোট প্রচারে গিয়ে কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে এমনটা বলার পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা যেমন করেন, তেমনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন। তিনি দাবি করেন, নরেন্দ্র মোদীর শাসনকালে গোটা দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে, গরিব আরও গরিব হচ্ছে। বিজেপিকে দেশ ও দশের শত্রু বলে জানিয়ে নোট বাতিল, জিএসটি, এনআরসি প্রসঙ্গ তুলে ধরেন। রাজ্যের অন্যান্য বেশ কিছু এলাকায় কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছলেও প্রথম দফায় ভোট থাকা সত্ত্বেও কোচবিহারে এখনো কোনো রকম বাহিনী এসে পৌঁছয়নি, ফলে শুরু হয়নি রুট মার্চ। অন্যদিকে বিজেপি প্রার্থীর ঘোষণা না হওয়ায় কোচবিহার কেন্দ্রে তারা প্রচারে অনেকটা এগিয়ে রয়েছে বলে মনে করছেন জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তবে কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজ্যের ক্ষমতাসীন দলের অনেক নেতাই উদ্বেগে রয়েছেন। তাদের অনেকেই মনে করছেন, কেন্দ্রীয় বাহিনী নিয়ে সাধারণ ভোটাররা আতঙ্কিত হয়ে পড়তে পারেন। তারা ভোট না দিতে যেতে পারেন কিংবা ভোট দিতে গিয়ে ভুল কিছু করে ফেলতে পারেন। আর তাই আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভয় দূর করতে তৃণমূল নেতৃত্বের এমন প্রচার বলে মনে করা হচ্ছে। ইসিসিএন খবর। বধূ নির্যাতনের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল দিনহাটায়।
ওই মহিলার পরিবারের পক্ষ থেকে দিনহাটা মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। গত 1 বছর আগে দিনহাটা শহরের 15 নম্বর ওয়ার্ডের শ্যামলী সাহা তার মেয়েকে বিয়ে দেয় শহরের 10 নং ওয়ার্ডে বিপ্লব সাহার সাথে। বিয়ের পর থেকে তার মেয়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয় বলে অভিযোগ। এই ঘটনায় ইতিমধ্যে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানা গেছে। মেয়েটাকে দীর্ঘদিন থেকে অত্যাচার করে ওরা সংসারে। এর আগে ওরা কয়েকবার অত্যাচার করছে, আমরা বাড়িতে নিয়ে আসছিলাম, পরে আবার আমরা পাঠাই দিই ওনার বাড়িতে। কিন্তু গতকালের যে ঘটনাটা সে চরম আকার ধারণ করে। গতকাল ওনাকে সকাল থেকে ওকে মারপিট করে এবং চরকমাঠে রাস্তায় ওকে চ্যাংদোলা করে নিয়ে যায়। ওরা চ্যাংদোলা করে নিয়ে যায়। তারপরে আমরা একটা ছিটিয়ালা দেখে আমাদেরকে খবর দেয়। খবর দেওয়ার পরে আমরা ওখানে যাই, আমার দাদু মেয়ের দাদুকে পাঠাই ওইখানে। তার দাদুকেও ধরে ওরা বাড়ির থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় এবং ওখানে জঘন্য ভাষায় গালিগালাজ মারপিট করে। কোথায় বিয়ে হয়েছিল মেয়ের কোথায় বিয়ে হয়েছিল? মেয়ের হাতে, পায়ে, পিঠে। বিয়েটা কোথায় হয়েছিল? বাড়ির নাম কি, মানে গার্জিয়ানের নাম? কার সাথে বিয়ে হয়েছিল? বিপ্লব সাহার। মহিলার মা শ্যামলী সাহা জানান, বিয়ের পর থেকে অত্যাচারের পাশাপাশি সোমবার তার মেয়েকে শ্বশুরবাড়ির লোকজনেরা বেধড়ক মারধর করে। খবর পেয়ে তারা মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করেন। ওই গৃহবধূর মা আরও জানান, মেয়ের কাছ থেকে সবকিছু শোনার পর তারা মহিলা থানায় মেয়ের স্বামী সহ পরিবারের বেশ কয়েকজনের নামে অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, 1 বছর আগে 2018 সালের 18ই মার্চ তারা সামাজিক মতে তার মেয়েকে বিয়ে দেন। বিয়ের পর থেকেই এই অত্যাচার শুরু হয়েছে বলেও শ্যামলী দেবীর অভিযোগ। অভিযোগ প্রসঙ্গে অভিযুক্ত মহিলার স্বামী বিপ্লব সাহার সাথে টেলিফোনে কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে দিনহাটা মহিলা থানার ওসি ডিক্কি লামা জানান, বধূ নির্যাতনের যে অভিযোগ দায়ের হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ইসিসিএন খবর। অনুব্রত মণ্ডলের নকুল জানার পর এবার কোচবিহারে বিজেপিকে করলার জুস খাওয়ানোর জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। নির্বাচনের প্রচারে গিয়ে তুফানগঞ্জে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বসে রবিবাবু বলেন, বিরোধীদের প্রার্থী কর্মী নেতা যাদের সাথে দেখা হবে আমাদের কর্মীরা তাদের জন্য করলার জুস নিয়ে অপেক্ষা করবে তাদেরকে আপ্যায়ন করার জন্য। আমরা যারা মাঠে ময়দানে প্রচারে নামবো তখন আমাদের সাথে ফ্লাক্সে করে করলার জুস থাকবে, তার সাথে ছোট ছোট কাপ থাকবে। আমাদের সাথে বিরোধী প্রার্থী এবং বিশেষ করে বিজেপির প্রার্থীর এবং নেতাদের সাথে দেখা হলে করলার জুস খাওয়ানো হবে। যদিও এই বিষয়ে কোচবিহার জেলার বিজেপির সভাপতি মালতী রাভা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের ওই মন্তব্যের জবাব দিয়ে বলেন, বিরোধীরা মাটি কামড়ে পড়ে রয়েছে, ওরা কিছুই করতে পারবেন না। ওনারা চিরকাল মানুষকে তিতা খাইয়ে এসেছেন, তিতাই খাওয়াবেন, কিন্তু আমরা ওনাদের ডাবের জল খাওয়াতে চাই। ইসিসিএন খবর। এখন বিরতি, ফিরে আসছি বিরতির পর আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। মনোনয়নপত্র জমার দিন সকালে দিনহাটায় ভোট প্রচার সারলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের বামফ্রন্টের ফরওয়ার্ড ব্লক প্রার্থী গোবিন্দ রায়। দিনহাটা শহরের সংহতি ময়দানে শ্রমিকদের সাথে কথা বলার পাশাপাশি ভোট প্রচার করেন তিনি। এদিন বামফ্রন্টের ফরওয়ার্ড ব্লক প্রার্থী গোবিন্দ রায় দিনহাটা শহরের ঐতিহ্যবাহী সংহতি ময়দানে মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে আসা শ্রমিকদের সাথে কথা বলার পাশাপাশি সেখানে থাকা দোকানগুলোতে গিয়ে দোকান মালিক থেকে শুরু করে দোকানে আসা ক্রেতাদের সাথেও কথা বলেন। এদিন বাম প্রার্থীর সাথে ছিলেন যুবলীগের রাজ্য সম্পাদক আব্দুল রৌফ, ফরওয়ার্ড ব্লক নেতা বিকাশ মণ্ডল, দিনহাটা মহকুমার সম্পাদক রৌশন হাবিব, জয়ন্ত দাস থেকে শুরু করে অনেকেই। গোবিন্দ রায় এদিন দিনহাটায় প্রচারে এসে সংহতি ময়দানে আসা প্রবীণ বেশ কয়েকজন নাগরিককে কাছে পেয়ে তাদের প্রণাম করা ছাড়াও তাদের আশীর্বাদ প্রার্থনা করেন। এদিন ভোট প্রচারে বেরিয়ে বাম প্রার্থী বলেন, সাধারণ মানুষ নির্বাচক মণ্ডলী নানা রাজনৈতিক দলে থাকতে পারেন, নানা রাজনৈতিক দলের কর্মকাণ্ডে যুক্ত থাকতে পারেন, কিন্তু শেষ কথা জনগণ বলবেন। জনগণ ভোট কেন্দ্রে গিয়ে তাদের মতামত দেবেন। তিনি বলেন, আমরা প্রচারে বেরিয়ে মানুষের সাথে কথা বলে যেটা বুঝতে পারছি, মানুষের মনের থেকে একটা সমর্থনের ইঙ্গিত বামফ্রন্টের দিকে আছে। এবারে নির্বাচনে মানুষের এই আশীর্বাদে কোচবিহার লোকসভা কেন্দ্রে বাম প্রার্থী জয়ী হবে বলেই তিনি উল্লেখ করেন। ইসিসিএন খবর। ভোটের মুখে পরিত্যক্ত বস্তা বাঁধা প্যাকেটকে ঘিরে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ল দিনহাটায়। মঙ্গলবার দুপুরে দিনহাটা শহরের গোসানি রোড এলাকায় রাস্তার ধারে ড্রেনের মধ্যে পড়ে থাকা ওই বস্তাকে ঘিরে বোমাতঙ্ক দেখা দেয়। আতঙ্কিত বাসিন্দাদের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে দিনহাটা থানা থেকে পুলিশ সেখানে ছুটে যায়। এরপর পুলিশ সেই বস্তা খুলে দেখে সেখানে একটি কুকুরের মৃতদেহ বস্তাবন্দি অবস্থায় রয়েছে। এই ঘটনায় এলাকায় সাময়িকভাবে আলোড়ন ছড়িয়ে পড়ে। ইসিসিএন খবর। ইসিসিএন খবর এখনকার মতো শেষ হলো। দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।